নমস্কার, তনয়াস কিচেনে আপনাদের স্বাগত। ঈদ স্পেশাল একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। আর সেই রেসিপিটি হলো ক্যারামেল পুডিং। কোনো রকম বেকিং ছাড়া কিভাবে সহজ উপায়ে পুডিং রেসিপি করা যায় সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমাদের ক্যারামেল সসটা বানিয়ে নিতে হবে। তার জন্য আমাদের কড়াইয়ে 2 চামচ মতো চিনি দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে। এরপর ওই চিনির ওপরে 1 চামচ মতো জল দিয়ে দেব। তারপর চিনিটাকে গলতে দিতে হবে। ভালো করে চিনিটাকে গলিয়ে নিতে হবে। আচ্ছা, এই ফাঁকে বলে রাখি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখো চিনিটা অনেকটাই গলে গেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প লেবুর রস, মানে কয়েক ফোঁটা। চিনিটা যখন পুরোটাই গলে যাবে তখন ফ্লেমটা কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। এই দেখো আমাদের চিনি প্রায় গলে গেছে। এরকম অবস্থায় কিন্তু গ্যাসটাকে অফ করে দেব। বেশিক্ষণ রাখলে কিন্তু চিনির রসটা ক্যারামেল সসটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটা পাত্রের মধ্যে আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে কাঁচের বাটি নিয়েছি, এখানের মধ্যে ঢেলে দিলাম। এরপরে ক্যারামেল সসটাকে বাটির চারিপাশে ছড়িয়ে দিচ্ছি এরকমভাবে। এরপর একটা সসপ্যান নিয়েছি, সসপ্যানের মধ্যে 1/2 কাপ মতো দুধ দিয়ে দিলাম। দুধটা হালকা ফুটে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতো চিনি। আপনারা চাইলে 2 চামচ দিতে পারেন, আবার 1 চামচও দিতে পারেন। চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এটা বাজারে সহজেই আপনারা পেয়ে যাবেন। এরপর দুধের সাথে কাস্টার্ড পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব। এই দেখো আমাদের প্রায় মেশানো হয়ে গেছে। দুধটা অনেকটা ঘনত্ব চলে এসছে। দুধের সাথে কাস্টার্ড পাউডারটাকে মেশাতে বেশিক্ষণ সময় লাগেনি, কিছুক্ষণের মধ্যে এরকম ঘনত্ব চলে এসছে। দুধের সাথে যখন কাস্টার্ড পাউডারটা মেশাচ্ছিলাম তখন একটা চামচের সাহায্যে কিন্তু অনবরত আমি নাড়িয়ে যাচ্ছি যাতে নিচেরটা ধরে না যায়। যখন এরকম একটা ঘনত্ব হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দেব। তারপর ওই ক্যারামেল সসের ওপর কিন্তু এটা ঢেলে দেব। তারপর কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। নর্মাল ফ্রিজে এটাকে রেখে দিতে হবে। আমি এটা 4 ঘন্টা রেখেছিলাম নর্মাল ফ্রিজে। এই দেখো আমি একটা পাত্রের মাধ্যমে একটা প্লেটের ওপর এই পুডিংটাকে এরকমভাবে বার করছি। এই দেখো আমাদের পুডিংটা একদম রেডি। আমার পুডিংয়ের মিশ্রণটা অল্প পরিমাণে করেছি, কিন্তু বাটিটা আমার একটু বড় হয়ে গেছে। যদি বাটিটা কাঁচের বাটিটা যদি ছোটো পরিমাণে হতো তাহলে পুডিংয়ের শেপটা আরও সুন্দর হতো। কিন্তু আমার এই পুডিংটা খেতে খুবই টেস্টি হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে বানান আর জানান কেমন হয়েছে কমেন্টে। এই দেখুন কতটা নরম হয়েছে। তাহলে আবার কি, ঈদে মজা করুন আর ক্যারামেল পুডিং খান।